Welcome to my new class article and preposition. Hello guys, welcome back to my YouTube official channel Department of English. Today I am going to discuss about the most important topic in English grammar, that is article and preposition. And I have already mentioned some classes about article and prepositions. Today I am going to discuss about the previous MP article and preposition based grammar. তো যাই হোক আমরা শুরুতে আর দেরি করব না, শুরু করে দিই। তো এখন যাই হোক আমাদের বোর্ডে তোমরা প্রত্যেকে খেয়াল করো, দ্য প্রিভিয়াস ইয়ার এমপি কোশ্চেন বেসড অন আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। তো আমরা আজকে যে টপিকটা আলোচনা করব সেই টপিকটা কি, প্রিভিয়াস ইয়ার এমপি কোশ্চেন বেসড অন আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। তো প্রথম যে প্রশ্নটা পড়েছিল এমপি 2020-তে, সেই কোশ্চেনটা কি, রেসলিং ইজ অন ড্যাশ oldest sports in the world. Ancient cave drawings of people wrestling with one another have been found dash Europe. It is dash serious sport. তো এখন এই প্রশ্নটা কিভাবে সহজে আমরা অ্যানসারটি করতে পারি একটু খেয়াল করো। দেখো, রেসলিং মানে কি, কুস্তি। ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট স্পোর্টস, এটা হচ্ছে একটা প্রাচীন খেলা। ইন দ্য ওয়ার্ল্ড, এই জগতে। এনশিয়ান্ট কেভ ড্রয়িংস অফ পিপল রেসলিং উইথ ওয়ান আনাদার, যে প্রাচীন যে গুহাগুলো আছে সেখানে লোকজনরা এই কুস্তির ছবি অঙ্কন করে রেখেছে, যেগুলো দেখা যায় ড্যাশ ইন ইউরোপের মধ্যে। ইট ইজ ড্যাশ সিরিয়াস স্পোর্ট, এটা একটা খুব চ্যালেঞ্জিং খেলা। তো যাই হোক, দেখো রেসলিং ইজ অন অফ দ্য, এখানে কি বসবে, অন অফ দি বসবে, কারণ আমাদের দেখো আমাদের একটা, আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম যে এ অ্যান্ড দি কোথায় কোথায় বসে। তোমরা যদি না বুঝতে পারো বিগত ক্লাসগুলো খেয়াল করলেই বুঝতে পারবে। দেখো, রেসলিং ইজ অন অফ দি, এখানে দি কেন বসছে, দেখো সুপারলেটিভ ফর্ম আছে, অন অফ দ্য গ্রেটেস্ট, অন অফ দ্য রিচেস্ট, অন অফ দ্য হটেস্ট, অন অফ দ্য স্মলেস্ট, এরকম ক্ষেত্রে সেই জন্য সেই আঙ্গিনায় এখানে আমরা লিখছি কি, ইজ অন অফ দি ওল্ডেস্ট স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড। এনশিয়ান্ট কেভ ড্রয়িংস অফ পিপল, বলছে প্রাচীন যে গুহা চিত্রগুলো, ড্রয়িং অফ পিপল রেসলিং উইথ ওয়ান অ্যানাদার হ্যাভ বিন ফাউন্ড, যেগুলো দেখা যায় কোথায়, দেখা যায় ইন ইউরোপ জুড়ে, কিংবা এখানে ইন লিখতে পারো কিংবা অ্যাক্রস লিখতে পারো। ইট ইজ এ সিরিয়াস স্পোর্ট। তাহলে আমরা প্রমাণ মানে সলভ করে ফেললাম এমপি 2020 সালে আসা আর্টিকেল এবং প্রিপোজিশন বেসড প্রশ্নগুলো। নাম্বার 2 কোশ্চেন, এটা 2019 সালে পড়েছিল যে প্রশ্নটি। এখানে দেখো কি বলেছে, সুনীল ড্যাশ ইয়াং ডাইভার জাম্প ড্যাশ দ্য রিভার অ্যান্ড সেভড দ্য চাইল্ড ড্যাশ ড্রাউনিং। এখন বিষয়টা হলো সুনীল কি করছে, দেখো সুনীল কেমন, এ ইয়াং ডাইভার, একজন তরুণ ডাইভার, জাম্প যে লাফিয়ে পড়েছিল, কোথায় লাফিয়ে পড়েছিল, ইনটু দ্য রিভার, নদীর জলে, অ্যান্ড সেভড এবং বাঁচিয়েছিল দ্য চাইল্ড, বাচ্চাটাকে কিসের থেকে বাঁচিয়েছিল, ফ্রম ড্রাউনিং, মানে ডুবে যাচ্ছিল সেই ডুবন্ত অবস্থা থেকে বাচ্চাটিকে বাঁচিয়েছিল। এখন তাহলে কি দাঁড়ালো, দেখো সুনীল এ ইয়াং ডাইভার জাম্প ইনটু মানে কি, বাইরে থেকে ভিতরে প্রবেশ করার ক্ষেত্রে ইনটু বসে। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, এখানে যেহেতু উপর থেকে লাফিয়ে জলের মধ্যে প্রবেশ করছে নদীর জলে, তাই এখানে ইনটু বসবে। তাই লিখেছি কি, জাম্প ইনটু দ্য রিভার অ্যান্ড সেভ দ্য চাইল্ড ফ্রম ড্রাউনিং। নেক্সট দেখো, এটা 2018 সালে পড়েছে কি কোশ্চেন, দেখো ইন ড্যাশ ইভিনিং দে উড সিট টুগেদার, একটা সন্ধ্যাতে তারা বসেছিল একত্রিতভাবে ড্যাশ ডাইনিং টেবিলে অ্যান্ড রিঅ্যারেঞ্জ দ্য স্ট্যাম্প, রিঅ্যারেঞ্জ করছিল স্ট্যাম্পগুলোকে। হি হ্যাড ড্যাশ অ্যালবাম, তার কাছে ছিল একটা অ্যালবাম ফর ইচ কান্ট্রি, প্রত্যেকটা দেশের। এখন এটা 2018 সালে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষা এসেছিল। এখন দেখো প্রশ্নটার অ্যান্সার আমরা কিভাবে করতে পারি, দেখো ইন দ্য ইভিনিং কি লিখবো, ইন দ্য ইভিনিং দে উড সিট টুগেদার, কোথায় বসেছিল, অ্যাট ডাইনিং টেবিল, অ্যান্ড রিঅ্যারেঞ্জ দ্য স্ট্যাম্প, হি হ্যাড অ্যান অ্যালবাম, এখানে অ্যান বসছে কারণ এখানে দেখো অ্যালবামের এ রয়েছে, ফর ইচ কান্ট্রি। তাহলে আমরা এখানে মানে আজকে শুরুতেই আমরা মানে 3টি সালের প্রশ্ন উল্লেখ করলাম এবং সেই 3টি সালের প্রশ্ন কিভাবে অ্যান্সার করলাম, কোন পদ্ধতিকে অবলম্বন করলাম সেটা দেখালাম। তাহলে প্রথমে আমরা আলোচনা করলাম কি, মাধ্যমিক 2020 সালের প্রশ্ন
তারপরে আলোচনা করলাম মাধ্যমিকে পড়া 2019 সালের আর্টিকেল প্রিপোজিশনের উপরে কোশ্চেন। তারপরে আলোচনা করলাম মাধ্যমিক 2018 সালের আর্টিকেল প্রিপোজিশনের প্রশ্ন। তো এখন বিষয়টা হলো আমরা আরো আরো যে অন্যান্য যে সালের প্রশ্নগুলো এসছে সেইগুলো একটু দেখি। দেখো এখন আমাদের বিগত যে সালের প্রশ্নগুলো এসছে সেই সালের প্রশ্নগুলোর মধ্যে অন্যতম আরো কিছু প্রশ্ন আলোচনা করি। দেখো তাহলে আমরা 18 পর্যন্ত আলোচনা করলাম। 2017 সালে কি প্রশ্ন পড়েছে একটু দেখা যাক। তাহলে তাহলে এই প্রশ্নগুলো তোমরা প্রুভ করলে যারা এবছর মাধ্যমিক দেবে তাদের যেমন উপকার হবে, তারা বুঝতে পারবে, একটা কনসেপ্ট পাবে, ঠিক তেমনি ভাবে যারা 9-এ পড়ছো তাদের ক্ষেত্রে অসুবিধা হবে। এখন আমরা 2018 সাল পর্যন্ত আলোচনা করলাম। এবার 2017 সালে এমপিতে কি প্রশ্ন আসছে আর্টিকেল প্রিপোজিশন বেসড, সেই প্রশ্নগুলো এবার আলোচনা করছি। তো এখন দেখো তাহলে আমাদের 2017 সালে when John arrived dash মুম্বাই ড্যাশ কিসে করে মুম্বাই গিয়েছে? ট্রেনে করে, ট্রেন। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি? there was not single penny dash his pocket। এখন দেখো তাহলে when John arrived in মুম্বাই, যখন জন মুম্বাই পৌঁছেছিল, কি লিখবো? যখন জন মুম্বাই পৌঁছেছিল, মুম্বাই একটা বড় শহর, তাই মুম্বাইয়ের আগে ইন বসছে। তাহলে কি লিখেছি দেখো, when John arrived in মুম্বাই কিসে করে পৌঁছেছিল? বাই ট্রেন, ট্রেনের দ্বারা। ট্রেন বলে ট্রেন, এখানে ট্রেন আছে, ট্রেন হবে, বাস হলে বাস হবে, তখন বাই বসবে। তাহলে there was not a single penny in his pocket, তার পকেটে একটা পেনিও ছিল না যখন সে মুম্বাই পৌঁছেছিল। এটা মাধ্যমিকে 2017 সালে প্রশ্ন, 2017 সালের পড়া প্রশ্ন। তাহলে এবার আমরা 2016 সালে যে প্রশ্নটা পড়েছে সেই প্রশ্নে ফিরে যাই। ইন্ডিয়া, এখানে বলেছে ইন্ডিয়া stormed into dash quarter final dash the world cup on Friday defeating West Indies ওয়েস্ট ইন্ডিজকে ডিফিট করেছিল ড্যাশ 4 উইকেটস in dash not so high game in Perth। এই প্রশ্নটা পশ্চিমবঙ্গ মাধ্যমিক 2016 সালে এসেছিল। তাহলে এই প্রশ্নটার উত্তর কিভাবে করব? দেখো ইন্ডিয়া স্টর্ম, ইন্ডিয়া ঝড় তুলেছিল, কি তুলেছিল? ঝড় তুলেছিল ইনটু ড্যাশ কোয়ার্টার ফাইনাল, ইনটু দা কোয়ার্টার ফাইনাল ড্যাশ অফ দ্য ওয়ার্ল্ড কাপ, কি হবে? অফ দ্য ওয়ার্ল্ড কাপ জুড়ে ইন্ডিয়া কি করেছিল? একটা ঝড় তুলেছিল। কিসের? ডিফিটিং ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল, পরাস্ত করেছিল। কিসের দ্বারা? বাই 4 উইকেট, 4 উইকেটের দ্বারা। ইন এ নট সো হাই গেম ইন পার্থ। তাহলে আমরা কি প্রুভ করলাম আরেকবার দেখে নিই। ইন্ডিয়া স্টর্ম ইনটু দ্য কোয়ার্টার ফাইনাল অফ ওয়ার্ল্ড কাপ অন ফ্রাইডে, ডিফিটিং
তাহলে ইন্ডিয়া স্টর্ম ইনটু দ্য কোয়ার্টার ফাইনাল অফ দ্য ওয়ার্ল্ড কাপ অন ফ্রাইডে ডিফিটিং ওয়েস্ট ইন্ডিজ বাই 4 উইকেটস ইন এ নট সো হাই গেম ইন পার্থ। তাহলে এটা আমরা 2016 সালে মাধ্যমিকে পড়া প্রশ্নটি আলোচনা করলাম। এবার আমরা 2015 সালে মাধ্যমিকের যে প্রিপোজিশনটি এসেছিল আর্টিকেল প্রিপোজিশন বেস, সেটা নিয়ে আলোচনা করছি। লিপচা জগৎ is dash most exquisite place in the western part dash Darjeeling Hills. It offers dash unique experience dash nature lovers with its alpine scenario and magnificent view of Kanchenjunga, তো এখন বিষয়টা হলো এই প্রশ্নটা মাধ্যমিকে 2015 সালে এসেছিল। কত সালে এসেছিল? 2015। এই প্রশ্নটার উত্তর কিভাবে করব দেখো। ইজ দ্য মোস্ট এক্সক্লুসিভ প্লেস ইন দ্য ওয়েস্টার্ন পার্ট অফ দার্জিলিং। ইট অফার্স এ ইউনিক আছে বলে এ হচ্ছে এন বসবে না, ইউনিক এক্সপিরিয়েন্স টু নেচার লাভার উইথ ইটস অ্যালপাইন সিনারিও অ্যান্ড ম্যাগনিফিসেন্ট ভিউ অফ কাঞ্চনজঙ্ঘা। তাহলে বিষয়টি হলো আমরা কি দেখতে পেয়েছি দেখো। তাহলে লিপচা জগৎ ইজ মানে হয় ড্যাশ মোস্ট এক্সকিউসাইড প্লেস, একটা খুব সুন্দর, এক্সকিউসাইড শব্দের অর্থ এখানে বিউটিফুল, সুন্দর একটা জায়গা। ইন দা ওয়েস্টার্ন পার্ট, একটা পশ্চিম একটা অংশ, পশ্চিমের অংশ অফ দার্জিলিং হিল, দার্জিলিং পাহাড়ের। ইট অফার্স, এটা প্রদান করছে এ ইউনিক এক্সপিরিয়েন্স, একটা ইউনিক মানে স্বতন্ত্র একটা অভিজ্ঞতা, টু নেচার লাভার, প্রকৃতি প্রেমিকদের কাছে। উইথিন ইটস অ্যালপাইন সিনারিও, এর অ্যালপাইন যে দৃশ্য, এন্ড ম্যাগনিফিসেন্ট ভিউ অফ কাঞ্চনজঙ্ঘা, এবং চমৎকার দৃশ্য কাঞ্চনজঙ্ঘার। তাহলে এটা আমরা 2015 সালের প্রশ্ন দেখলাম। এবার আমরা দেখব 2014 সালে মাধ্যমিকে আসা প্রশ্ন। প্রশ্ন কি বলেছে? অল ড্যাশ গার্লস dash this country, sorry, this village have promised to fight dash the curse dash child marriage। তাহলে এটা 2014 সালে মাধ্যমিকে আসা প্রশ্ন।
এক্ষেত্রে তাহলে কি হবে, দেখো প্রশ্নটা আরেকবার পড়ি। অল ড্যাশ গার্লস ড্যাশ দিস ভিলেজ হ্যাভ প্রমিসড টু ফাইট ড্যাশ দ্য কার্স ড্যাশ চাইল্ড ম্যারেজ। তাহলে অল অ্যান্সারটা কি হবে, অল দ্য গার্লস, সমস্ত মেয়েরা কি করেছে, সমস্ত মেয়ের অফ দিস ভিলেজ, এই গ্রামের, হ্যাভ প্রমিস, তারা প্রতিজ্ঞা করেছে, টু ফাইট, তারা সংগ্রাম করবে বা যুদ্ধ করবে, কিসের বিরুদ্ধে, এগেনেস্ট, বিরুদ্ধে, দ্য কার্স, কার্স মানে অভিশাপ, তাই তো, অফ চাইল্ড ম্যারেজ, শিশুদের অল্প বয়সে বিবাহের বিরুদ্ধে তারা কি করবে, সংগ্রাম করবে, সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাবে, এটাই ওই গ্রামের মেয়েরা অঙ্গীকার করেছে। তাহলে এটা মাধ্যমিক 2014 সালে পড়েছিল। তো এখন যাই হোক, আমরা আজকে হাই গাইজ, আমরা এখানেই আজকে ক্লাসটি শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক দেবে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবে, যাতে করে নতুন ভিডিও পেলে সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। তো আজকে ক্লাস এই পর্যন্ত শেষ করছি। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো।